আজ আমরা বাংলাদেশের একজন সত্যিকারের জাতীয় বীরের এক অবিশ্বাস্য গল্প শুনব। তিনি আর কেউ নন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। আচ্ছা, একবার ভাবুন তো, একজন অত্যন্ত সম্মানিত ফ্লাইট লেফটেন্যান্ট কিভাবে দেশের জন্য এক অমর কিংবদন্তিতে পরিণত হলেন? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। চলুন, এই অসাধারণ যাত্রার প্রতিটি ধাপ আমরা এক এক করে দেখি। তো প্রত্যেকটা কিংবদন্তির গল্পেরই তো একটা শুরু থাকে, তাই না? মতিউর রহমানের গল্পটাও শুরু হয়েছিল একজন অত্যন্ত সফল আর নিবেদিত প্রাণ পাইলট হিসেবে তার কর্মজীবনকে ঘিরে। তার ক্যারিয়ারের দিকে তাকালে বোঝা যায় তিনি কতটা সফল ছিলেন। ঢাকায় জন্ম, তারপর পাকিস্তান এয়ারফোর্স একাডেমিতে যোগ দেয়া, অফিসার হিসেবে কমিশন লাভ, আর সবশেষে পেশোয়ারে একজন দক্ষ জেট পাইলট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা, মানে তার সাফল্যের সিঁড়িটা ছিল একদম চূড়ার দিকে। কিন্তু এরপরই আসলো ইতিহাসের সেই মুহূর্তটা যা তার সাজানো গোছানো সফল জীবনের গতিপথটাই চিরদিনের জন্য বদলে দিল। সেটা ছিল, মুক্তিযুদ্ধের ডাক। ঘটনাটা ঘটে ১৯৭১ সালের মার্চ মাসে। মতিউর রহমান তখন ছুটিতে নিজের দেশে, মানে বাংলাদেশে। ঠিক সেই সময়ই মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। দেশের এই ডাকটাই যেন তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে সামনে এসে দাঁড়ালো। আর তিনি কিন্তু এক মুহূর্ত দেরি করেননি। দেশের ডাকে সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে তিনি যুদ্ধে জড়িয়ে পড়লেন। শুধু মুক্তিযোদ্ধাদের সংগঠিত করাই নয়, তিনি ভৈরবের রণাঙ্গনে সক্রিয়ভাবে যুদ্ধও করেছিলেন। কিন্তু পারিবারিক চাপের কারণে তাকে মে মাসে আবার পাকিস্তানে ফিরে যেতে হয়। ভাবা যায় কতটা কঠিন ছিল সেই সিদ্ধান্তটা। পাকিস্তানে ফিরে যেতে বাধ্য হলেও তার মন কিন্তু পড়েছিল দেশের মুক্তির সংগ্রামে। আর সেখান থেকে জন্ম নিল এক অবিশ্বাস্য রকমের দুঃসাহসী পরিকল্পনা, দেশের জন্য চরম একটা ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত। তার পরিকল্পনাটা ছিল এক কথায় বলতে গেলে প্রায় অসম্ভব। তিনি ঠিক করলেন একটা ট্রেনিং ফ্লাইটকেই সুযোগ হিসেবে কাজে লাগাবেন। বিমানটা ছিনতাই করে সোজা ভারতে নিয়ে যাবেন, আর সেখান থেকে সরাসরি মুক্তিযুদ্ধে যোগ দেবেন। এর প্রত্যেকটা ধাপে ছিল জীবনের ঝুঁকি, কিন্তু দেশের প্রতি ভালোবাসাটাই ছিল তার কাছে সবচেয়ে বড়। আর এই দুঃসাহসিক পরিকল্পনাটাই তাকে নিয়ে গেল তার জীবনের শেষ যাত্রায়। ব্লুবার্ড নামের সেই বিমানটির ফ্লাইটটাই হয়ে উঠল তার কিংবদন্তি হয়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই তারিখটা ২০ আগস্ট ১৯৭১, ইতিহাসে একেবারে খোদাই করা একটা দিন। করাচির মাসরুর বিমান ঘাঁটিতে সেদিন যা ঘটেছিল তাই মতিউর রহমানের ভাগ্য চিরদিনের জন্য নির্ধারণ করে দিয়েছিল। চলুন একটু ককপিটের ভেতরের দৃশ্যটা কল্পনা করি। একটা টি-3 প্রশিক্ষণ বিমান, যার কোড নেম ছিল ব্লুবার্ড। প্রশিক্ষকের আসনে বসে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, আর তার পাশে প্রশিক্ষণার্থী হিসেবে পাইলট অফিসার মিনহাজ রশিদ। বাইরে থেকে দেখলে মনে হবে এটা একটা সাধারণ প্রশিক্ষণ ফ্লাইট, কিন্তু মতিউরের মাথায় তখন ঘুরছে এক বিশাল পরিকল্পনা। ফ্লাইট চলাকালীন সময়েই মতিউর বিমানটা নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার চেষ্টা করেন, আর ঠিক তখনই ককপিটের ভেতরে শুরু হয় এক ভয়ঙ্কর ধস্তাধস্তি। তার একটাই লক্ষ্য ছিল, যেভাবেই হোক বিমানটিকে ভারতের দিকে নিয়ে যাওয়া। কিন্তু সেই সংগ্রামের মর্মান্তিক পরিণতিতে বিমানটি তার লক্ষ্য থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে পাকিস্তানের থাট্টা নামের এক জায়গায় বিধ্বস্ত হয়। মতিউর রহমানের স্বপ্নটা তার লক্ষ্যের এত কাছে আসেও থেমে গেল। তার এই আত্মত্যাগ কিন্তু বৃথা যায়নি। তার শারীরিক মৃত্যু হয়েছিল, কিন্তু তার এই বীরত্ব জন্ম দিয়েছিল এক অমর উত্তরাধিকারের, যা আজও আমরা সম্মান করি। কিন্তু এরপর যা ঘটেছিল তা ছিল এক মর্মান্তিক পরিহাস। দুর্ঘটনার পর তার মৃতদেহ মাসরুর বিমান ঘাঁটিতে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য যে কবরস্থান ছিল সেখানে দাফন করা হয়। তার মতো একজন বীরের জন্য এই অসম্মান ছিল সত্যি খুব বেদনাদায়ক। কিন্তু তার দেশ তাকে ভোলেনি। মতিউর রহমানের এই অসামান্য দেশপ্রেম আর আত্মত্যাগের স্বীকৃতি হিসাবে বাংলাদেশ সরকার তাকে বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। এটা কিন্তু আমাদের দেশের সর্বোচ্চ সামরিক সম্মান, যা কেবল সেরাদের সেরারাই পেয়ে থাকেন। আর এভাবেই একজন প্রতিশ্রুতিশীল পাইলট দেশের স্বাধীনতার জন্য নিজের সবকিছু বাজি রেখে হয়ে উঠলেন এক অমর কিংবদন্তি। তার এই অবিশ্বাস্য আত্মত্যাগ আমাদের একটা চিরন্তন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। একটা আদর্শের জন্য একজন মানুষ ঠিক কত দূর যেতে পারে।